হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ রথযাত্রা, তো রথযাত্রার সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজ এই দিনে আমার ছেলে হয়েছিল, যে রথযাত্রার দিনে। তো আমার জন্য এই রথযাত্রার দিনটা একটা অন্যতম দিন। তো আজ তো যেহেতু রথযাত্রা, তো আজকে সম্পূর্ণভাবে নিরামিষ সব কিছুই করে আমার ছেলেকে ফোঁটা টোটা দিয়ে খাইয়েছিলাম। তো সেই ভিডিওটাও তোমাদের দেখিয়েছি। তো আজ বলবো তোমাদের কাছে যে কারণে ভিডিওটা করা, প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন বা যারা যারা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, তো তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেভাবে অন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। তো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নাও। আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা সবাই দেখছো, তো আশা করি দেখবে। তো তোমাদের সবার খুব ভালো লাগবে, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে, কারণ তোমরা যেভাবে যারা যারা যেভাবে কমেন্ট করো, তো সেইভাবেই আমি তোমাদের কথা মতনই ভিডিও বানানোর চেষ্টা করি। তো এখন যেহেতু বর্ষার সিজন চলছে, তো সেইভাবে আর ডান্স ভিডিও দিতে পারছি না, কারণ আমার শ্বশুরবাড়ির জায়গা তো খুবই কম, মানে সামনেই রোড, আর আমরা বাড়ির মধ্যে থাকি। তো রুমের মধ্যেও তেমন একটা স্পেস নেই যে ডান্স দেওয়ার মতন। তো বাচ্চাদের বই খাতা এইসব জিনিসপত্র রাখার সমস্ত কিছুতেই পুরো একদম রুমটা পুরো ভরে গেছে, যার কারণে আমি এখন ডান্স ভিডিও দিতে পারি না। তো জানি না, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা চাইলে আবার ঠাকুর যদি কখনো দয়া করে, তো সেরকম জায়গায় এসে আমি আবার আগের মতন ডান্স ভিডিও দেব। তো এখন বাচ্চার পড়ার চাপও খুব রয়েছে। হ্যাঁ, তো এই ছিল আজকেরই। আর হ্যাঁ, একটা কথা, তো অনেকে অনেক কিছু কমেন্ট করছো, অনেকে খারাপও করছো, অনেকে ভালো করছো। একটা কথা বলে রাখি, যাদের আমাকে ভালো লাগে না তারা প্লিজ আমার লাইভেও এসো না, কিন্তু লাইভে এসে উল্টোপাল্টা করে কমেন্ট করলে কিন্তু এরপর কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব, বলে দিলাম। তো প্লিজ যারা আমাকে ভালোবাসো, তো ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো সবাই আমার পাশে থাকো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করো। তো প্লিজ যারা আমাকে পছন্দ করো তারা আমার চ্যানেলে এসো না প্লিজ। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে একটা রথযাত্রার দিন, তো আমার কাছে এটা একটা বিশেষ দিন। তো আজকের দিনে আমি আমার ছেলেকে কোলে পেয়েছিলাম, তো এটা আমার কাছে একটা অন্যতম দিন। তো ভগবানকে তো আমি পুজো করি, তার সঙ্গে সঙ্গে এই দিনটা আমার কাছে, কে কে রথ টানতে গেছো বা কে কে কার 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 রথ টানা হয়ে গেছে বলতে। তো আমি তো রথ টানতে যেতে পারি না, তার কারণ আমি বাড়ির মধ্যেই থাকি, তো আমি বাইরে যেতে পারি না। তো তার কারণে আমার রথ টানা হয়ে ওঠে না।